শুভ সকাল। আজকে আমরা দেখব ক্যাশ খাতা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কাস্টমারের বাকি টাকা রিসিভ করা যায়, অর্থাৎ কিভাবে কাস্টমারের বাকি টাকা, বাকি যে ডিউ রয়েছে সেটা পেমেন্ট নেওয়া যায়। সো আমরা প্রথমে দুভাবে নিতে পারি। আমরা প্রথমে চলে যাব সকল কাস্টমারে, এবং আমরা কাস্টমারে চলে গেলে এখানে দেখতে পাবো যে হচ্ছে কাস্টমারের লিস্ট দেখতে পাবো, অথবা হচ্ছে আমরা কাস্টমারের নাম দিয়ে সার্চ করতে পারি আমিন, এবং আমাদের কাঙ্ক্ষিত কাস্টমার চলে এসেছে। এবং আমরা এখান থেকে হচ্ছে বাকি টাকা নিন এই পেজে ক্লিক করতে পারি। তাহলে আমাদের যে কাস্টমার রয়েছে, কাস্টমার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এবং তার বাকি টাকা হচ্ছে 450 টাকা। এবং এছাড়াও আমরা অন্যান্য প্লেসমেন্ট থেকেও কাস্টমারের বাকি নিতে পারি। সেটা হলো যে আমরা লেনদেন মেনুতে চলে যাব, এখান থেকে হচ্ছে কাস্টমারের বাকি নিন এই মেনুতে চলে আসবে। সো কাস্টমার বাকি নিন এই মেনুতে যদি আমরা আসি, সো আমরা একটু শুরুতেই যাই এবং লেনদেনে আসি। কাস্টমার বাকি নিন এই মেনুতে যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাস্টমার সার্চ করব, যে আমিন মিয়া। এবং সার্চ করার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত কাস্টমারের বাকি টাকা এবং বাদ বাকি ইনফরমেশন চলে আসছে। তো আমরা এখান থেকে যদি কাস্টমার চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ বাটন দিয়ে ক্লিক করে চেঞ্জ করতে পারবো, অথবা আমরা তাহলে পেমেন্ট যে অ্যামাউন্ট, অর্থাৎ তার বাকি আছে 450 টাকা, এখন সে 150 টাকা অলরেডি দিতে যাচ্ছে। তো আমরা 150 টাকা রিসিভ করব এবং সোহাগ এন্টারপ্রাইজ এই ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে আমরা 150 টাকা রিসিভ করব। সো আমরা পেমেন্ট সাবমিট করুন, এখানে চলে যাব এবং এখানে দেখাচ্ছে আমাদের যে পেমেন্ট কনফার্ম করার আগে যে কোন কাস্টমার কত অ্যামাউন্ট, পেমেন্ট পদ্ধতি কি, পেমেন্ট তারিখ ইত্যাদি সবকিছু আমরা এখান থেকে দেখতে পারি। সো আমরা চাইলে এখানে পেমেন্টের যে ডেটটা সেটা চেঞ্জ করে দিতে পারি। লাইক হচ্ছে সে যদি পূর্বে কোনো টাকা দিয়ে থাকে কিন্তু আজকের ডেটে সেটা এন্ট্রি করার দরকার হলে তখন সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস ডেট দিয়ে এন্ট্রি করে দিতে পারি। এবং হচ্ছে আমরা সাবমিট করুন, সাবমিট করলে আমাদের এই যে অলরেডি চলে এসেছে 150 টাকা আমিন মিয়া যে আজকে পেমেন্টটা করেছে। এবং এখানে চাইলে হচ্ছে আমরা আরও কাস্টমারের পেমেন্ট ডিউ নিতে পারি। সো এইগুলো আমাদের কাস্টমারের ডিউ নেওয়ার যে সিস্টেম সেটা।